সংসার নামক মায়াজালে আমরা সবাই আটকে যাই। দিন শেষে সবাই একটা সুন্দর সাজানো গুছানো সংসার চায়। যারা কোনো না কোনোভাবে সংসার থেকে বিচ্ছিন্ন হয়েছে তারা আসলে আফসোস করে। তারাও চায় তাদের একটা সংসার হোক, মনের একজন মানুষ হোক, যার সাথে সারাদিন শেষে এসে মনের সুখ দুঃখের কথা বলতে পারবে। অর্থনৈতিক সাপোর্টের তো আমাদের প্রয়োজন হয়ই, কিন্তু সব কিছু অর্থনৈতিক সাপোর্টের দিক দিয়ে বিবেচনা করা যায় না। মানসিক শান্তিরও একটা প্রয়োজন আছে। শুনেছি যেসব মেয়েরা নাকি ঘর গুছাতে পছন্দ করে তাদের নাকি একটা ঘর হয় না, একটা সংসার হয় না। আসলে একটা ঘর আর একটা সংসার মানুষকে কতটাই বা আশ্রয় দিতে পারে যদি সেই ঘরের মানুষগুলো আপন না হয়, সেই ঘরের মানুষগুলো শান্তি ও স্বস্তিতে থাকতে না দেয়। আমাদের সংসার জীবনে অনেক অনেক মানুষ আছে যারা সারাদিন পরিশ্রম করে, খাটাখাটনি করে, নিজের সংসার ভেবে খুব সুন্দর করে একটি সংসারকে সাজিয়ে গুছিয়ে তোলে। কখন কোথায় লাগবে, কখন কিসের প্রয়োজন সেসব কিনে এনে একটা সুন্দর করে সাজানো গুছানো সংসার তৈরি করে ফেলে। তো তারপর যদি সেই মানুষটা সেই সংসারটা ভেঙে যায়, তখন তার কেমন লাগে বলেন তো? নিশ্চয়ই খুব কষ্ট হয়, কারণ এটা তো একটা মায়ায় ঘেরা। সুখের সংসার সবারই কাম্য। আমি চাই সবাই সুখে সংসার করুক, কিন্তু সবচাইতে বড় বিষয় হচ্ছে যে সুখ দুঃখ মুদ্রার এপিঠ আর ওপিঠ। কখনো সুখ আসবে তো কখনো দুঃখ। তো দুঃখ যখন আসবে তখন ধৈর্য ধারণ করে সেই সময়টাকে অতিবাহিত করতে হবে। আর দুঃখের সময় কাউকে পাশে পাওয়া যায় না, এবং পাশে পাওয়ার জন্য মানুষের মনের প্রত্যাশাও রাখা উচিত না। নিজেকে ধীর স্থিরভাবে সেই সময়টাকে অতিবাহিত করার জন্য স্ট্রং রাখতে হবে। আর এই যে বিচ্ছেদ নামক যন্ত্রণা, এটা যাদের হয়েছে তারাই বলতে পারবে যে কতটা কষ্ট হয়। বিচ্ছেদের পর বাবার বাড়িতে গিয়েও কেউ সুখে শান্তিতে থাকতে পারে না। পাড়া প্রতিবেশী থেকে শুরু করে, ফ্যামিলি মেম্বার থেকে শুরু করে, কেউ কথা শোনাতে দুবার পাবে না। হয়তো সে আরেকটা জীবনে আবার নতুন করে শুরু করতেই পারে, কিন্তু যদি তাদের মাঝে একটি সন্তান থাকে, সেই সন্তানটা অবহেলায় অযত্নে বেড়ে ওঠে। সে জানে ব্রোকেন ফ্যামিলিতে জন্মগ্রহণ করার কারণে তার কতটা সাফার করতে হয়। তাই সন্তান হওয়ার পর কোনো সংসার যাতে বিচ্ছেদ না হয়, আমি এটাই চাই। আসলে সংসারের যে সংজ্ঞা ছিল, সেই সংজ্ঞাটা দিন দিন কেন জানি পাল্টে যাচ্ছে। একটা সময় ছিল যখন মানুষ সংসারে একদম অনেক কষ্ট করে লেগে থাকতো, কোনোভাবেই একটা সংসারকে ছেড়ে যেতে চাইতো না। বাট এখন সময়ের সাথে সাথে এমন একটা সময় চলে আসছে যখন মানুষ সামান্য একটা বিষয় নিয়েও সেটা অনেক বড় একটা ইস্যু করে সংসারটাকে ভেঙে ফেলে। দুবার ভাবে না যে এই সংসারটা ভেঙে ফেলা উচিত হবে না কেন। কারণ এখন মানুষের অপশন অনেক বেশি, মানুষের মানসিকতা অনেক চেঞ্জ হয়েছে, ধর্মীয় অনুভূতি মানুষের কমে গেছে। আর নারী আর পুরুষ, এই যে নারী আর পুরুষের মধ্যে ব্যবধান আছে। একজন পুরুষ সারা দিন পরিশ্রম করে, বাহির থেকে আসে, তারপর সে কিন্তু ঘরে এসে একটা সুখ খুঁজে, শান্তি খুঁজে, স্বস্তি খুঁজে। যদি একটা সাজানো গুছানো সংসার পায় সারাদিন কাজ করে এসে, এবং সেই সংসারে একজন মানুষ থাকে যে তাকে অতি আদরে রান্নাবান্না করে তারপর পরিবেশন করে খাইয়ে দেয়, তখন সেই সংসারটা হয় অনাবিল সুখের। সেই সংসারে শান্তিতে থাকা যায়। কিন্তু যেই সংসারে কম্প্রোমাইজ থাকে না, স্যাক্রিফাইস থাকে না, একজন আরেকজনের প্রতি সম্মান থাকে না, সারাদিন একজন আরেকজনের প্রতি খিটখিট করে, মেজাজ দেখায়, সামান্য ভুল নিয়েও অনেক বড় একটা ইস্যু তৈরি করে। তারপর এখন তো আবার নতুন নেমেছে ফোন। সারাদিন ফোন চাপতে থাকে, হয় ফোনে গেমস খেলতে থাকে, নয় ফোনে অন্য কারোর সাথে লটর পটর করতে থাকে। আর পরক্রিয়ার মাত্রা তো দিন দিন এত বাড়া বাড়ছে, পুরুষ হোক নারী হোক, কেউ কারোর থেকে কোনো অংশে কম না। তো এগুলো বাড়তেছে, এগুলো কোনোভাবে কমার কোনো নাম নাই। এগুলো আরও খারাপ দিকে যাবে, কারণ মানুষ এখন আর মানুষের বিবেক বিবেচনা দিয়ে, বুদ্ধি দিয়ে করে সংসারটা করতে চায় না। সংসার যদি সুখের করতে হয় তাহলে দুজনকেই মানিয়ে নিতে হয়। এই যে মানিয়ে নেওয়ার ব্যাপারটা, সেটা আসলে আমরা এখন মানতে চাই না। আমাদের চাহিদা দিন দিন বেড়ে চলেছে। আমাদের এটা লাগবে তো ওটা লাগবে, এটা চাই তো ওটা চাই, অমুকের এটা আছে তো আমার এটা কেন নাই। এই যে একটা মানসিক অশান্তিতে আমরা প্রতিনিয়ত ভুগতে থাকি। আর এই জন্য কিন্তু সংসার ভাঙে। সংসার ভাঙার পিছনে শুধুমাত্র একটা না, এখন হাজারটা কারণ দেখানো যায়। হাজারটা কারণে মানুষের সংসার ভেঙে যাচ্ছে। তো সংসার জীবনে আসলে মানুষের অনেক স্যাক্রিফাইস করতে হয়, কম্প্রোমাইজ করতে হয়, যেগুলো এখন আমরা আর করতে চাই না, সেজন্যই সংসার ভেঙে যায়। জীবনে অনেক চড়াই উতরাই আসবে, অনেক খারাপ সময় আসবে। সেই সব খারাপ সময়গুলোকে আমাদের অতিবাহিত করে সামনে এগিয়ে যেতে হবে। কখনো অর্থনৈতিক কষ্ট, কখনো মানসিক যন্ত্রণা, কখনো বা মানুষের কথার আঘাত, সেগুলো আসলে কখনো কখনো হজম করে নিতে হয়। আর সে যদি হজম করে নিতে পারে তাহলেই কিন্তু দিন শেষে টিকে যায়। অনেকেই আছে যারা বলে না, থাকবো না, সংসার করবো না, চলে যাব, এরকম বলতে বলতেও সে সারাটা জীবন থেকে যায়। আবার অনেকেই আছে যারা সামান্য তুচ্ছ বিষয় নিয়েও খুব সহজেই সংসার ভেঙে চলে যায়। একটা জ্বর এসে একদম
তছনছ করে দেয় সংসারটাকে। তো সেসব থেকে আমাদের বেরিয়ে আসতে